হুম, দেখেন কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন আপনাকে বলছে ওয়াই ইকুয়াল টু, আমরা একটা ভ্যালু তুললাম ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা এখন একটা জিনিস খেয়াল করেন, এটা একটা ফর্মুলা। এই যে এই জিনিসটা একটা ফর্মুলার মতন মনে পড়তেছে না? এটা একটা ফর্মুলা। এটা হচ্ছে, দেখেন, আচ্ছা আমি আগে ফর্মুলাটা বলি। টেন ইনভার্স টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলাটা কি ছিল? টেন ইনভার্স এক্স এর ফর্মুলা ছিল টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস, না সরি 1 প্লাস ছিল, এগুলো 1 প্লাস, সবগুলাই 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস ছিল না মাইনাস ছিল, প্লাস এটা থাকার কথা। আচ্ছা ঠিক আছে, এটা প্লাস ছিল না মাইনাস ছিল, একটু দাঁড়ান। নেট স্লো। দেখেন এই যে আমরা এই যে এই ফর্মুলাটা জানতাম, টেন ইনভার্স এক্স এর ফর্মুলাটা ছিল এই যে টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই জিনিসটার জায়গায় উপরে যে জিনিসটা ছিল এটার জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি টেন ইনভার্স এক্স। তাহলে আমরা মুছে এটা ক্লিয়ার করে দিই। সেই জায়গাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই যে এই টেন ইনভার্স এক্স এর জায়গায় এটাকে জায়গায় আমরা লিখতে পারি টু টেন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমাদের নর্মাল ডিফারেন্সিয়েট ডি ওয়াই ডি এক্স, টুটা বাইরে চলে আসলো, আমি যদি এখানে রাখলাম ডি ডি এক্স অফ টেন ইনভার্স এক্স। এখন নর্মালি আমরা যে ফর্মুলাটা হয় টেন ইনভার্স এক্স এর ফর্মুলা ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা এখানে বসাই দিলে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে আসেন আমরা হচ্ছে পরে এই যে টেন ইনভার্স আমরা তিনটা ফর্মুলা শিখছিলাম। টেন ইনভার্স এক্স, এটার ফর্মুলা ছিল একটা, আমরা একটু আগে যেটা লিখলাম টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা ছিল সাইন ইনভার্স, এই যে এটা থেকে, কিন্তু এটা থেকে আরেকটা ছিল আমাদের সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অথবা আরো একটা ছিল কজ ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এইগুলার ভিতর থেকে এই যে মার্ক করে দিই, এই যে এইগুলার থেকে যে কোনো একটা দেওয়া থাকলে সাইন ইনভার্স কজ ইনভার্স, যে ব্লু কালার দিয়ে আমরা যেটা মার্ক করতেছি, এইগুলা থেকে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা ডিরেক্ট এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2 নাম্বার ম্যাথটা দেখেন, এই যে এটার সাথে মিল রেখে আমরা এই জিনিসটা লিখতে পারি, এই যে এখানে ওরা এই কাজটাই করছে, তারপর আমরা আগেরটার মতো নর্মাল ডিফারেন্সিয়েট করলে আমার এই রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা ওই যে 3 নাম্বারটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এইটা থেকে আপনারা এই যে টেনে নিয়ে আসলেন, টেনে নিয়ে আসার পর ওইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ওই সেম রেজাল্টটাই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের ম্যাথগুলো যাই। পরেরটা দেখেন, এই যে 4 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি, এই যে এই ম্যাথটা, যে এটা এটা হচ্ছে y ইকুয়াল টু আমাদের আছে sec ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আমরা কোনো সেকের ফর্মুলা জানি না, সেই জন্য আমরা এটাকে উল্টে ফেলবো। সেক হচ্ছে কার অপোজিট? সেকটা আমার হচ্ছে কজ এর অপোজিট, তাহলে উল্টালে হয়ে যাচ্ছে কজ ইনভার্স, এটা মাইনাসটা আমি ভেবেছি, হ্যাঁ এটা উপর উঠে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আবার সে আমার ওই যে টেন ইনভার্স এক্স এর ফর্মুলা যাচ্ছে, এই যে এই পুরো জিনিসটা হচ্ছে টেন ইনভার্স এক্স এর ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি
টেন ইনভার্স এক্স, এরপরে আবার হচ্ছে আমরা ডিওয়াই ডিএক্স যে নর্মাল সিস্টেমে বোথ সাইডে ডিওয়াই ডিএক্সটা নিয়ে বাকি কাজটা আগের মতন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা দেখেন 5 নাম্বারটা। 5 নাম্বারটা আমরা ধরলাম y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা ধরে নিলাম টেন ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা এই জিনিসটা আমরা এইভাবে সাজাতে পারি, টেন ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার। দেখেন তো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে না আমাদের? এটা যদি হয় ফর্মুলা তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা? 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা। এখানে এক্সটা হচ্ছে রুট এক্স। দেখেন একটু আগে আমরা যে ফর্মুলাটা লিখছিলাম সেই জিনিসটাই এই যে আমি দেখাই, এই রুট এক্সটা হচ্ছে আমার এক্স, রুট এক্সটা হচ্ছে এক্স, তাহলে কি হচ্ছে 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জন্য আমরা লিখলাম এটার ফর্মুলা ছিল কি 2 টেন ইনভার্স এক্স, এই যে এক্স লিখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা আমরা ডিফারেন্সিয়েশন করি, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স আসবে ইকুয়াল টু, এইখানে 2টাকে কনস্ট্যান্ট এই জন্য 2টাকে বাইরে বের করে দিলাম, ডি সরি ডি ডিএক্স টেন ইনভার্স রুট এক্স, টেন ইনভার্স রুট এক্স। তাহলে হচ্ছে টেন ইনভার্স এক্স মানে এই রুট এক্স, রুটটাকে আমরা এক্স ধরে ফেললাম, যদি এই রুটটাকে আমরা এক্স ধরি তাহলে হচ্ছে টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 2 থাকলো, টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে রুট এক্সটাকে আমরা এক্স ধরছিলাম এটার স্কয়ার। এখন আবার যাকে এক্স ধরছিলাম তাকে আবার আমার ডিফারেন্সিয়েট করা লাগবে ইনটু ডি বাই ডিএক্স, রুট এক্স কে আমরা এক্স ধরছিলাম তাহলে এই রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে আমার দাঁড়াচ্ছে 2 1 ডিভাইডেড বাই রুট এক্স স্কয়ার করলে যাচ্ছে এক্স আর ইনটু আমার এক্স এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, এরপর আমরা চাইলে একটু সুন্দর করে করতে পারি, এই টু বাদ, তাহলে আমার থাকবে হচ্ছে সরি, তাহলে আমার থাকতেছে 1 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ঠিক আছে, দেখেন 3 এর 1। আমি কি এটা দিছি? হ্যাঁ এটাই আচ্ছা দিছেন। একটু ওকে আচ্ছা আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল y ইকুয়াল টু a tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট এক্স। আচ্ছা এই ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা আমরা একটু দেখি, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাটা কিরকম? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এই জায়গায় আমরা যদি এক্স এর ভ্যালুটাকে 1 ধরি, এই এক্স এর ভ্যালুটা যদি এই জায়গায় 1 হয় আর y এর ভ্যালুটা যদি রুট এক্স হয় তাহলে আমার এই যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি, আমরা একটু নিচের দিকে করি, কম্পেয়ার করলে জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি y থাক y এর মতন, tan ইনভার্স ও tan ইনভার্সের মতন থাক, ফর্মুলাটাকে সাজিয়ে আগে আমরা x মাইনাস y তার মানে হচ্ছে 1 মাইনাস রুট এক্স
ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু রুট এক্স এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ায় টেন ইনভার্স এই যে এক্স ছিল, তাহলে এক্স এর ভ্যালু আমার এখানে 1, টেন ইনভার্স 1 মাইনাস এই যে মাইনাস ফর্মুলা মাইনাস টেন ইনভার্স ওয়াই, এখানে ছিল ওয়াই হচ্ছে রুট এক্স, টেন ইনভার্স রুট এক্স। আচ্ছা, টেন ইনভার্স 1 মানে হচ্ছে আমার পাই ভাগ 4। যদি পাই ভাগ 4 হয় এই জায়গায় আমরা তাহলে লিখতে পারি পাই বাই 4 মাইনাস যেটা আছে এরকম থাক, টেন ইনভার্স রুট এক্স। এখন আমার এটা ছিল ওয়াই, যদি আমাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ পাই ভাগ 4, এই জায়গার মাইনাস মাইনাস বসে গেল, ডি বাই ডি এক্স টেন ইনভার্স, মাউস দিয়ে লেখা অনেক টাফ, রুট এক্স। ওকে, যদি এরকম হয় আমরা জানি কোন একটা কনস্ট্যান্টকে, এটা একটা কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু আসে 0। তাহলে এই যে বসলো 0 মাইনাস টেন ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স কে আমরা ধরলাম রুট এক্স, তাহলে আবার রুট এক্স কে আরেকবার করা লাগবে ইন্টু টি ডি এক্স অফ রুট এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার পরের লাইনে দাঁড়াবে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে আপনি যদি সুন্দর করে সাজায় লিখেন, সাজায় লিখলে দাঁড়াবে হচ্ছে 2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স আর উপরে হবে -1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে ম্যাথটা? ওকে, আমরা 3 এর 3টা করি, 3 এর 3। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ধরলাম y ইকুয়াল টু 10 ইনভার্স যেটা দেওয়া আছে ওটা a প্লাস b x ডিভাইডেড বাই a মাইনাস bx। আচ্ছা, যদি কখনো এরকম টেন ইনভার্সের এরকম টাইপের আমরা কোনো কিছু দেখি তাহলে সব সময় এই যে আমার ডিনোমিনেটর আর নিউমারেটরের এই ফার্স্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুগুলোকে সবসময় 1 বানানোর ট্রাই করতে হবে। যদি 1 বানাতে চাই তাহলে আমরা কি করতে পারি, টেন ইনভার্স থাক, যদি 1 বানাতে চাই এই বোথ মানে উপর নিচে a দিয়ে ডিভাইড করে দিব, a দিয়ে ডিভাইড করে দিলে কি হবে b বাই a x 1 মাইনাস b বাই a x, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটা আবার সেই আগের ফর্মুলাটাই হয়ে গেছে, ওই যে টেন ইনভার্স x মাইনাস টেন ইনভার্স y এর ফর্মুলা যদি আমরা করতে চাই 1 মাইনাস সরি 1 প্লাস, এটা প্লাসের ফর্মুলা bx বাই a 1 মাইনাস 1 ইন্টু bx বাই a। তাহলে আমার এটা দাঁড়াচ্ছে ফর্মুলাটা এরকম 10 ইনভার্স 1 মাইনাস 10 ইনভার্স b বাই a x। ঠিক আছে, যদি এরকম হয়ে থাকে তাহলে এটা ছিল আমার y ইকুয়াল টু এই 10 ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই ভাগ 4, লিখলাম পাই ভাগ 4, বাকিটার মতন থাক 10 ইনভার্স bx বাই a, এটার মতন থাক। এখন আমাকে যেহেতু ডিফারেন্সিয়েট করা লাগবে তাহলে dy নেই, dy বাই dx
ইকুয়াল টু dy বাই dx, x এর রেসপেক্টে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু হবে 0 আমাদের পরের লাইনে, মাইনাস এটা থেকে গেল dx অফ tan ইনভার্স bx বাই a। যদি এরকম হয় তাহলে আমরা কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু হবে আমাদের 0 মাইনাস tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট, পুরো জিনিসটাকে আমরা x ধরলাম, তাহলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার bx বাই a হোল স্কয়ার। এখন আবার যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে আমাকে ddx অফ bx বাই a এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের দাঁড়াবে রেজাল্ট এরকম, মাইনাস থাক 1 বাই 1 প্লাস p স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার ইন্টু b বাই, এটা আমার কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। তাহলে একটু সুন্দর করে সাজাইতে চাইলে আপনি এলসিএম করতে পারেন, মানে নিচে এলসিএম করলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার x, আর এখানে আপনার আসতেছে b বাই a। তারপরে যদি চান একটু কাটাকাটি করতে তাহলে a স্কয়ারের a একটা a হয়ে যাবে, আর এখানে কাটাকাটি করলে উপরে আমার ab চলে আসবে, তখন আমার দাঁড়াবে এরকম ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x। আপনার ম্যাথ শেষ, এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝ করতে হবে। ওকে, আসেন আমরা যদি 4 এর 1 নাম্বার ম্যাথটা দেখি কি বলছে। আচ্ছা, আমি আগে কোশ্চেনটা তুলে ফেলি। কোশ্চেনটা হচ্ছে আমার y ইকুয়াল টু tan ইনভার্স cos x মাইনাস sin x ডিভাইডেড বাই সেম cos x, খালি মাইনাসের জায়গায় প্লাস sin x। আচ্ছা, এই জায়গায় sin x, ঠিক আছে, sin x লিখে ফেলবো। আচ্ছা, যদি আমরা একটু আগে বললাম যদি কখনো এরকম থাকে tan ইনভার্স চলে আসে, তারপর দুইটা টার্ম, একটা প্লাস একটা মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, অথবা উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, এরকম কিছু থাকে, সাথে সাথে আমাকে এই ফার্স্ট যে ভ্যালুটা আছে ফার্স্ট টার্মটাকে আমার 1 করতে হবে, এই যে এই টার্মটাকে, তাহলে আমরা কি করব cos x দিয়ে ডিভাইড করে দিচ্ছি। cos x দিয়ে ডিভাইড করলে আমাদের দাঁড়াবে tan ইনভার্স, এখানে আমার 1 হয়ে যাবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos x, মানে হচ্ছে tan x ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 প্লাস tan x, যেটা হইলো এটা আমরা করে ফেললাম। এখন ওই সেম কাজ আমাদের আবার ফর্মুলাতে দাঁড়িয়ে যাবে, এই যে এটা হচ্ছে 1টা হচ্ছে x, আর এখানে একটা 1 মাল্টিপ্লাই মনে মনে ধরবো, ধরলে তাহলে আমাদের হয়ে যাচ্ছে tan ইনভার্স x, x মানে হচ্ছে 1, আর উপরে যেহেতু আমার মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস tan ইনভার্স। আচ্ছা, একটু এদিকে আসি, তখন আমার দাঁড়াবে tan ইনভার্স tan x টাই হচ্ছে আমার y। ঠিক আছে, আচ্ছা, যদি আমার tan x টাই y হয় তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারি tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 0, মানে 0 বলতে 145, আচ্ছা সরি, এটা ভ্যালু হচ্ছে π/4 মাইনাস এই tan ইনভার্স আর tan একটা একটাকে মিনিমাইজ করে ফেলে, তাহলে মিনিমাইজ করলে থাকবে শুধুমাত্র x। ঠিক আছে, তারপর যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি d বাই dx y, এইখানে এটা একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু হয় 0 মাইনাস
x কে ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু হয় 1, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে -1 শেষ। আচ্ছা, আমরা এখন করব হচ্ছে এই যে এই ম্যাথটা 482। ঠিক আছে, 482 তে আমরা যাই। 482 তে কোশ্চেনটা বলছে, সেটাকে আমরা ফার্স্টে y ধরে নিলাম। y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x। আচ্ছা, sec x প্লাস tan x এরকম কোনো কিছু আমরা শিখি নাই, তাহলে আমরা ফার্স্টে sec আর tan কে ভেঙে ফেলবো। tan ইনভার্স x টা থাক, মানে tan ইনভার্সটা থাক। sec x মানে হচ্ছে 1 বাই cos x, আর tan x মানে হচ্ছে sin x বাই cos x। ঠিক আছে, sin x বাই cos x। ওকে, sin x বাই cos x লিখে ফেললাম। এরপরে আমরা নরমাল যদি এলসিএম করি, তাহলে আমাদের হচ্ছে 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। ওকে, এরকম একটা কিছু হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করি, এইরকম একটা ম্যাথ আমরা ত্রিকোণমিতিতে করে এসেছিলাম। কিভাবে করছিলাম সেটা আমরা একটু দেখি, এখানে করলে আমাদের মনে পড়ার কথা। এই sin x টাকে আমরা আগে sin x টার কাজটা করি। এই sin x টাকে আমরা এভাবে লিখতে পারি, sin 2x। তাহলে 2 কিভাবে করছিলাম, 2 ইন্টু x বাই 2। তাহলে এই যে এই 2 কাটাকাটি করলে আমার আগের মতন এই যে এই জিনিসটা চলে আসবে। সেই জন্য আমরা একটা এক্সট্রা 2 লিখে x বাই 2 দিলাম। আচ্ছা, এখন 1 কে আমরা 1 মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। কারণ হচ্ছে আমার এই দুইটা জিনিস মিলে সবসময় 1 হয়ে যাবে, আমি একটা এক্সট্রা জিনিস লিখলাম। আর নিচের cos x টাকে ওই উপরের sin x টার মতন cos 2 ইন্টু x বাই 2 লিখতে পারি। এটা লিখে ফেললাম। আচ্ছা, এটাতে লিখাতে আমাদের কি সুবিধাটা হচ্ছে আমরা এর পরের লাইনে গেলে বুঝতে পারবো। আচ্ছা, tan ইনভার্সের মতন থাক। এই যে এখানে sin স্কয়ার x বাই 2 আর sin 2 থিটার ফর্মুলা কি, 2 ইন্টু sin থিটা প্লাস sin থিটা ইন্টু cos থিটা, sin 2 থিটার ফর্মুলা। তাহলে আমরা লিখি sin x বাই 2 ইন্টু cos x বাই 2। এটা হচ্ছে আমাদের sin 2 থিটার ফর্মুলা। আমরা যদি এই যে এই জিনিসটাকে মার্ক করি, এই জিনিসটার ফর্মুলাটা হচ্ছে এই যে এটুকু। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা আনার জন্যই মেইনলি x বাই 2 করে 2টা এক্সট্রা মাল্টিপ্লাই করছিলাম। ওকে, তাহলে আমাদের কাজটা মোটামুটি ইজি হয়ে গেল। পরের পার্টটা আমাদের ওই যে এই cos স্কয়ার x টা আমরা জাস্ট লিখে দিলাম এই জায়গায় লিখার জন্য। এখন আমরা উপরে দেখতে পারতেছি a, আচ্ছা এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা cos, এটা cos ছিল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, আর নিচে কি হইতেছে, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা করাতে আমাদের কি সুবিধাটা হচ্ছে আমরা দেখি, নিচের দিকে যাই আমরা। আমাদের হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্সের মতন tan ইনভার্স থাক, উপরে আসতেছে আমার sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের। ঠিক আছে, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কিছু হচ্ছে a প্লাস b
প্লাস বি আর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতেছি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ঠিক আছে, এটা লিখলাম। এখন এটাতে আমার একটা জিনিস সুবিধা হচ্ছে, আমরা এই যে এই পোর্শনটা সাথে এইখান থেকে একটা স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমাদের ম্যাথটা ওই যে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম ওই ম্যাথটার মতন হয়ে গেছে, অনেকটা অনেকটা না, হুবহু ওই ম্যাথ হয়ে গেছে। বাকি এর পরের পার্টটা হচ্ছে ওই ম্যাথটার অংশ, আমি দেখি কিভাবে। টেন ইনভার্স, উপরে আমরা কসটাকে সামনে লিখলাম, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এইরকম ম্যাথটা আমরা যে 4-এর 1-এ করছিলাম, এই যে টেন ইনভার্স সামথিং থাকলে আমরা ফার্স্ট টার্মটাকে কি করার চেষ্টা করি, 1 করার চেষ্টা করি। 1 করতে হলে কি, কস থিটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দিতে হবে। উপর নিচে ডিভাইড করলে এটা চলে আসবে 1, এটাও চলে আসবে 1, আর এখানে আসবে টেন ইনভার্স, সরি, টেন এক্স বাই টু। উপরও টেন এক্স বাই টু, নিচেও টেন এক্স বাই টু। তারপর হচ্ছে নর্মাল নিয়মে ম্যাথটা করবেন। 4-এর 3 নাম্বারে মেবি সেম এই পোর্শন থেকে একটা ম্যাথ আছে, এই যে আমি এখন গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করতেছি, এইটা একটা ম্যাথ আছে 4-এর 3 নাম্বার অথবা 4-এর ভিতরে কোথাও একটা জায়গায় পাবেন। ঠিক আছে, আমরা যে ম্যাথটা করলাম এটার ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি, পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক অনেক গুণ বেশি। ঠিক আছে, এটা বেশি করে করবেন, আর এটার পরের ম্যাথটা এটার মতনই, সেটাও শেষ করবেন। ওকে, আমরা যে একটু আগে যে ম্যাথটা করলাম 4-এর 3, ওই যে বলছিলাম না একবারে সেম হুবহু ম্যাথ আমরা পাবো। এই যে দেখেন, এই ম্যাথটা একেবারে হুবহু ওই আগের ম্যাথটার ওই টার্মটা চলে আসছে। আমরা এই যে যে টার্মটা করছিলাম এটা একটু একটু উল্টা আসছে। আমাদের ওইটা কি ছিল, এরকম টেন ইনভার্স, উপরে ছিল 1 প্লাস সাইন এক্স, আর নিচে ছিল আমাদের cos x। আর এখানে একটু জিনিসটা উল্টা, নিচের cos x টা উপরে, উপরে cos x টা নিচে, আর বাকি সব সেম হুবহু ম্যাথ। এটা আপনার SW থাকবে, আপনি করে আমাকে দিবেন। ঠিক আছে।